আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকেই স্বাগতম। কোটি, কোটি বছর পরে সবাইকে আবার স্বাগতম আমার ভিডিওতে। তো আমার আসলে মাঝে মধ্যে ভিডিও করতে ইচ্ছা করে না। শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে ভয়েস ওভার দেওয়া। এরকম অনেক ভিডিও ছিল আমার ফোনে। শুধু ভয়েস দেওয়ার ভয়ে আমি ভিডিও আপলোড করি নাই। যাই হোক, আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। মানে সকাল থেকে কাজে যাওয়ার আগ পর্যন্ত আমার বাসায় আমার কি, কি করা লাগে সেটাই আজকে দেখাবো। তো এই যে দেখেন, এখানে আমি সকালে উঠে চা আর পরোটা ভাজতেছি। আর আমার বাসার অবস্থা দেখেন, কি অবস্থা আমার বাসার। কারণ আমরা বাসা চেঞ্জ করব, সেজন্য সব কিছু একদম অগুছানো। আর আমার চুলা দেখে কেউ বলবেন না যে এত নোংরা কেন। এই ভিডিওগুলো হচ্ছে আমার বার্থডের পরের দিনের। আর এই খাবারগুলো ওই দিন রাতেই নাবিল নিয়ে আসছিল বাইরের থেকে। তো আমি ভাবলাম যে ওদের জন্য পরোটা ভেজে রেখে যায় আর আমি ওই লেফট ওভার খাবারগুলো খেয়ে ফেলি। এখানে আমি নানগুলো 30 থেকে মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। আর এইবারের বার্থডেটা আমি চাইছিলাম সবার কাছ থেকে একটু হাইড করতে। মানে আমি চাইছিলাম আর কি, যে যাতে কারো মনে না থাকে। একটু চুপ ছিলাম যাতে সবাই ভুলে যায়। কিন্তু আমি জানি না মানুষ আমাকে কেন ভালোবাসে। এই ছোট কেকটা আমাকে আমার কোয়ার্কার গিফট করছিল। কেমনে মনে রাখছে আমি নিজেও জানি না। আর যে বড় কেকটা, ওটা শান্ত ভাইয়া, নিতা ভাবি, আয়শা ভাবি, মামুন ভাইয়া, এনারা সবাই আমাকে ওই কেকটা দিয়ে একটা ছোটোখাটো একটা সারপ্রাইজ দেয়। যাই হোক, আমি আসলে অনেক ব্লেসড, কারণ সবাই আমাকে এত ভালোবাসে সেই জন্য। তো বার্থডের আগের দিন পর্যন্ত আমার কাছে মানে ভয় লাগতেছিল, যে আমি চাই নাই যে এবার আমাকে কেউ উইশ করুক বা কোনো রকমের গিফট বা কিছু, যাই হোক কোনো কিছু আমি মানে চাই নাই। কিন্তু যখন আমি দেখছি যে এনারা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক টেক নিয়ে আসছে, আমরা যেহেতু অন্য খেলতে গেছিলাম বাইরে, তো আমি সেটাকে একটা নর্মাল, অন্যান্য দিনের মতো একটা নর্মাল দিনই ভাবছি যে ঠিক আছে, আমি চুপ রয়েছি। যা ভাবছি যে সবাই হয়তো ভুলে গেছে। আর এমনিতে আমি নাবিলকে অনেক আগে থেকেই বলে রাখছি যে তোমার হাতে পায়ে ধরি, তুমি এবার আমার বার্থডেতে কোনো সারপ্রাইজ প্ল্যান করো না, আমার জন্য কোনো গিফটও নিও না। বার্থডের আগের দিন সকালবেলাও আমি নাবিলকে বলতেছিলাম, আমি জানি কালকে আমার বার্থডে, তোমরা যদি কোনো প্ল্যান করে থাকো প্লিজ ওটা ক্যান্সেল করো, কারণ আমার কাছে একদমই ভালো লাগবে না, আমার শরম লাগবে এরকম আর কি। তো আমি চাই নাই আর কি। যাই হোক, যখন আমি কেকটা দেখছি, ওনারা কেক নিয়ে আসছে আমার জন্য, এতগুলো গিফট নিয়ে আসছে, আমি এত খুশি হয়েছি যে আমি আসলে কিছু বলার ভাষাই হারাই ফেলছি। এত কিছু দেখে আসলে যখন মানে আমার বার্থডে চলে যাচ্ছিল, সেই দিন রাতে আমার এত খারাপ লাগতেছিল, ইস আবার একটা বছরের জন্য চলে যাচ্ছে। মানে তখন আমার মন খারাপ হইতেছে যে আরে আমার বার্থডেটা তো চলে যাচ্ছে। যাই হোক, এই যে এই বিস্কিটটাও আমাকে আমার ওই সেম কোয়ার্কারই দিছিল। এটার পিছে একটা ছোট্ট স্টোরি আছে। আমার ওই কোয়ার্কারের নাম হচ্ছে গিয়ে পাওয়ান, ও ইন্ডিয়ান। ওর সাথে আমার উইকলি 2 দিন কাজ থাকে, স্যাটারডে সানডে। যদিও স্যাটারডেতে আমার সব সময় কাজ থাকে না, মাঝে মধ্যে থাকে, আর যদি থাকে সেদিন পাওয়ানের সাথেই থাকে। ওকে আমি স্যাটারডেতেই সকালবেলা বলতেছিলাম, এই বিস্কিটটা দেখায় বলতেছিলাম যে এই বিস্কিটটা আমার অনেক পছন্দের, কিন্তু এটার দাম একটু বেশি। জানি না ও পরের দিন আমাকে ওই বিস্কিটটাই কিনে দিচ্ছে, মানে আমাকে গিফট করছে আর কি, আর সাথে ওই ছোট কেকটা। আমি এটা দেখে এতটাই অবাক হয়েছি যে ও কিভাবে মনে রাখছে আমার বার্থডে। যাই হোক, আমার ওই দিনটা আমার জন্য অনেক মানে আমি অনেক খুশি ছিলাম। এরপর আমার আরেকজন কোয়ার্কার রোমানা আপু, উনিও দেখি যে কাজে আসার সময় আমার জন্য কেক টেক নিয়ে আসছে। ওই ছবিগুলো আমি একদম লাস্টে অ্যাড করে দিব, যদিও আমি কোনো ভিডিও নিই নাই সেটার, বাট আমার কাছে কয়েকটা ছবি তোলা আছে। তো যাই হোক, বার্থডের গল্প শেষ। এখানে দেখতে দেখতে আমার সকালের নাস্তা পানি সব কিছু হয়ে গেছে, ওদের জন্য সব কিছু রেডি করে রাখছি। আর এদিকে আমি গাড়িটা স্টার্ট দিয়ে রাখতেছি, যেহেতু বাইরে একটু ঠান্ডা পড়তেছে, এখন গাড়িটা একদম ঠান্ডা হয়ে থাকবে। তো সেজন্য আমি উপর থেকে গাড়ি স্টার্ট দিয়ে রাখছিলাম 5-10 মিনিটের জন্য। এর মধ্যে আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি কাজে। আমার কাজ শুরু হয় 7:30 থেকে, তখন প্রায় 7:10 এরকম বাজতেছিল। আর আমার বাসা থেকে কাজ অনেক কাছে, আমি যদিও একটা ভিডিওতে দেখাইছিলাম, বাট আমি বার্থডের গল্প বলতে সেটাও বলতে ভুলে গেছি যে আমার কাজ কত কাছে। উপর থেকে যে ভিডিওগুলো করছিলাম সেখানেই আমি আসলে আমার কাজের জায়গাটা একটা জুম করে দেখাইছিলাম, বাট বার্থডের গল্প বলতে ওইটার বলতে মনে নাই। আর এই যে এটা আমার গাড়ি,
আমি আসলে গাড়ি চালানো শেখার আগে আমার এত ভয় লাগতো, কিন্তু এখন যখন আমার গাড়ি শিখে গেছি, এখন আমার কাছে এত মজা লাগে গাড়ি চালাতে যে বলার মতো না। আমি যে কখনো গাড়ি চালানো শিখতে পারবো সেটা আমার এখন চিন্তা করলেই অবাক লাগে, কারণ যখনই আমি ড্রাইভার সিটে বসতাম ড্রাইভ করার জন্য, তখনই আমার ব্রেন ফ্রিজ হয়ে যেত, ব্রেন কাজ করা বন্ধ করে দিত, আর হাত পা শরীর পুরাই ঠান্ডা হয়ে যেত। আমাকে ডানে বললে আমি বামে যেতাম, বামে বললে ডানে যেতাম। এগুলো নিয়ে যে আমি কত চিল্লানি শুনছি নাবিলের কাছ থেকে, পুছো মাত। জামাইয়ের কাছ থেকে ড্রাইভিং শিখা এতটাও সহজ না। যখন আমি দেশে ছিলাম তখন আমি বলতাম যে না, আমি বিদেশে গেলে নাবিলের কাছ থেকে শিখবো, কিন্তু বিদেশে এসে আমি বুঝতে পারলাম যে কেন আমি দেশে থেকে শিখে আসি নাই, কারণ ও যে কি পরিমাণে চিল্লানি চিল্লাইতো আমার এই ড্রাইভিং শেখানোর জন্য। যদিও ওর আমাকে বেশি দিন শেখানো হয় নাই, প্রায় দিনই আমরা ড্রাইভিং শিখতে যাইতাম, ঝগড়া করে বাসায় আসতাম, কারণ ও চিল্লাইলে আমার একদম মাথা কাজ করতো না, তার মধ্যে আমার এত রাগ উঠতো, এগুলো নিয়ে পরে ঝগড়া করে বাসায় চলে আসতাম। পরে সেই জিটটাকে আমি কাজে লাগাইছি, সেই জিটটা থেকে আমি একা একা ড্রাইভ করতে করতে পরে আস্তে আস্তে বাকিটা নিজের আয়ত্তে নিয়ে আসছি, আর এখন আমার একা একা ড্রাইভ করতে অনেক ভালো লাগে। আপনাদের কারো যদি এরকম ড্রাইভিং নিয়ে এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই শেয়ার করতে পারেন। এই যে আমি চলে আসছি আমার কাজের জায়গায়, 7:30 বাজে নাই, তো আমি একটু বাইরে ওয়েট করতেছিলাম। আমি এখানে এসে 7:27 দিকেই হচ্ছে কি আমি গাড়ি থেকে বের হয়ে কাজে চলে যাই। আমাদের স্টোর ওপেন হয় হচ্ছে 8টা থেকে, তো স্টোরের মেইন ডোরও 8টায় খোলা হয়। তো যারা হচ্ছে গিয়ে 7:30 6টার দিকে আসে তাদের কাছে এই ছোট্ট ফবটা থাকে, এটা হচ্ছে গিয়ে স্ক্যান করলেই এই দরজাটা ওপেন হয়। তো এই দরজাটা হচ্ছে গিয়ে পিছের মানে স্টোরের সাইড ডোর। এটা শুধুমাত্র 8টা পর্যন্তই এই ফবটা ইউজ করা যায়। 8টার পরে যদি এই ফবটা ইউজ করা হয় তখন হচ্ছে কি স্টোরে এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। আর এখন স্টোরের ভিতরে শুধু এমপ্লয়িরাই আছে, কারণ এখন 8টা বাজে নাই, আর 8টা থেকেই কাস্টমার আসা স্টার্ট হবে। ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম যে আমার আরেকজন কোয়ার্কার রুমানা আপু, উনি আমার জন্য বার্থডেতে খাবার নিয়ে আসছিল, আর এই ছিল সেই খাবারগুলো। যদিও বার্থডে ছাড়া উনি প্রায় দিনই আমার জন্য খাবার নিয়ে আসেন, কারণ আমি টিফিন নিয়ে যাই না। তো সবাইকে অনেক থ্যাংক ইউ আমার দিনটাকে এত স্পেশাল বানানোর জন্য। আল্লাহ হাফিজ।